নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 31শে জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। রাত পোহালেই বুধের ট্রানজিট, তারপরে অবশ্যই কিন্তু পরপর ট্রানজিটগুলোর মধ্যে মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, অবশ্যই ট্রানজিটগুলো খুব ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাসে। সামনের সময় আপনারা সেগুলো অবশ্যই জানতে পারবেন। আজকে চন্দ্র কিন্তু কেতুযুক্ত হয়েই অবস্থান করছে কন্যা রাশির ঘরে, এবং আজকে চন্দ্র সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনি থেকে চন্দ্র হস্তা নক্ষত্র স্বনক্ষত্রে এসে অবস্থান করছে, এবং অবশ্যই এই হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত, এবং হাত দিয়ে বিশেষিত হয় এরম ধরনের কাজে আজকের দিনে কিন্তু বিবিধ ক্ষেত্রে মানুষেরা গ্রোথ পাবেন। একজন ভালো শিল্পী হতে পারে, একজন আর্টিস্ট হতে পারে, একজন পেন্টার হতে পারেন, একজন ভালো কুক হতে পারেন, একজন বাদ্যযন্ত্র যারা বাজান সেরকম একজন গিটারিস্ট হতে পারেন, একজন তবলাবাদক হতে পারেন, একজন বক্সার হতে পারেন। এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটায় হস্তা নক্ষত্রের প্রভাব কিন্তু বিশ্বসিত হচ্ছে। আমি যে প্রথম প্রেডিকশনটা করছি সেখানে রাশি লগ্ন আপনার ডেট অফ বার্থ থেকে কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি সেটা শুনে যান, তাতেই কিন্তু সারাদিনের বহু বিষয় কিন্তু আপনি বুঝতে পারবেন। প্রথম যে বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে চন্দ্রকেতু যোগ। গতদিন থেকে শুরু হয়েছিল, আজও কিন্তু সেটা চলছে। চন্দ্র হচ্ছে আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, কেতু হচ্ছে অদৃষ্ট গুপ্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে, এবং কিছু ভ্রমকেও রিপ্রেজেন্ট করে। তো কেতু এবং চন্দ্র যখন কিন্তু একত্রে হলো, আমাদের মনের ভেতরে যে বিষয়গুলো লুকিয়ে থাকে, আমাদের পারিপার্শ্বিক ঘটনায় যে বিষয়গুলো আমরা জানতে চাই সেগুলো নিয়ে মনের ভেতর চিন্তা বাড়বে, এবং অবশ্যই আমাদের মনে যদি আগে থেকে কোনো দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা কিন্তু এই চন্দ্রকেতু যোগ বাড়ায়, যার বিষয়ে আমি গতদিনে আপনাদের বলেছিলাম। তো চন্দ্রকেতু যোগের কমন যে প্যাটার্নটা গতদিন যেগুলো বলেছি সেগুলো এক থাকলেও আজকে যে বিষয়টা পরিবর্তিত হচ্ছে, চন্দ্র স্বনক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। স্বনক্ষত্রে আসার জন্য যে মানসিক প্রভাবটা ছিল গতদিন, সেটা সূর্যের দ্বারা প্রভাবিত ছিল, আজকে সেটা চন্দ্র দ্বারা প্রভাবিত হচ্ছে। ফলত আজকের বিষয়ে ভালোর দিক অবশ্যই আমরা যদি দেখি, যে কোনো বিষয়ে আপনার যদি কোনো মানসিক প্রতিভা থাকে বা কোনো জায়গা থেকে আপনার ধরুন কল্পনা শক্তি খুব ভালো, যেখানে আপনি ধরুন এমন কোনো কাজ করছেন যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সুতোয় বাঁধা, একজন ভালো পেন্টার, একজন আর্টিস্ট, একজন ডিজাইনার, একজন বুটিকের কাজ করছেন, একজন আপনি ভালো মেকআপ আর্টিস্ট হতে পারেন, একজন ভালো শিল্পী হতে পারেন, একজন অভিনেতা অভিনেত্রী হতে পারেন, সেই জায়গায় আজকের দিনটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা হয়ে যাবে, এবং অবশ্যই এটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনে থাকবে। নেগেটিভ দিকটা হচ্ছে আজকের দিনে মানুষের মধ্যে এতটাই ভাবুক প্রবণতা, চিন্তাশীল বিষয় বাড়বে, আপনি একটা কাজ করতে করতে অন্য জায়গায় মাইন্ডটাকে কিন্তু শিফট করে ফেলবেন। ফলত যে কাজটা যেটা যখন করা দরকার, যে মুহূর্তে আপনি যে কাজটা করছেন সেখান থেকে কিন্তু মনটা ডাইভার্ট হবে। আপনি ধরুন পড়তে পড়তে মোবাইলটা ঘাঁটছেন, আপনি ধরুন রান্না করছেন, মাথায় অন্য চিন্তা কাজ করছে, আপনি ধরুন অফিসে কাজ করছেন, পরিবারে কি অশান্তি হয়েছে সেটা নিয়ে ভাবছেন, সেখান থেকে কিন্তু যতটা যে সিলি মিস্টেক এবং গোলমালের একটা সম্ভাবনা আছে। বিশেষত যেসব জায়গায় জটিলতা চলছে, যেমন ধরুন কারুর বাড়িতে কোনো কেস নিয়ে সমস্যা চলছে, কারুর বাড়িতে ফ্যামিলি কিছু ইস্যু নিয়ে ঝগড়া চলছে, কারুর শ্বশুরবাড়ির তরফে কোনো সমস্যা চলছে, এই যে ডিসপিউট, ঝুট ঝামেলা, অশান্তি, প্রবলেম, এই ধরনের বিষয় যাদের লাইফে ইদানিংকালে বেশি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তিটা বিঘ্ন হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। কেতু নক্ষত্র দিনে কোনো কিছু হারিয়ে গেছে এরকম জিনিসপত্র খোঁজ করতে পারেন। ধরুন ঘরেই কোনো জিনিসপত্র হারিয়ে গেছে, সেই জিনিসপত্রগুলো খুঁজতে পারেন। কেতু নক্ষত্র বলে ভুল হবে, কেতু প্রভাবিত দিনে খুঁজতে পারেন। এবং চন্দ্রকেতু যেহেতু যোগ আছে, আপনি কোনো বিষয়ে অনুসন্ধান করতে পারেন, তথ্য অনুসন্ধান করতে পারেন, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই পজিটিভ থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কেতু যেমন কোনো জিনিসপত্র খুঁজতে সাহায্য করে, কেতু আবার অনেক জিনিসপত্র লুকিয়েও দেয়। তাই যাদের প্রায়শই এরকম হয়, পকেটমারি হয়, বাড়িতে চুরি হয়, কোনো জিনিসপত্র আপনি ফেলে কোথায় চলে এলেন, এই ধরনের টেন্ডেন্সি যাদের বেশি, বা আনঅর্গানাইজ যারা, তাদের ক্ষেত্রে জিনিসপত্র হারিয়ে যাওয়া, খোয়া যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো বেশি বাড়তে পারে। সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আপনার এই ধরনের সমস্যা হয়, বা আপনি ধরুন বেড়াতে গেছেন, হোটেলে কোনো জিনিসপত্র ফেলে চলে এলেন, ট্রেনের বাথরুমে কিছু জিনিসপত্র ভুলে গেলেন, এগুলো কিন্তু আজকের দিনে খুব কমন ইনসিডেন্টসের মধ্যে হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু অবশ্যই ভালো। উচ্চশিক্ষা, পড়াশোনা, রেগুলার যে কোনো বিষয় আপনি পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। হ্যাঁ, অন্যমনস্কতা একটা থাকবে। কেতু নক্ষত্রের দিনে মেন সমস্যা হচ্ছে অন্যমনস্কতা, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কোনো এক্সাম বা ইত্যাদি থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর স্পেশালি আমি যাদের ভাইভা এক্সাম বা ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো একটু স্থির চিত্তে উত্তর দেবেন, কারণ এখানে কিন্তু যেহেতু কেতু এবং চন্দ্রের একটা কম্বিনেশন, এবং সবথেকে বড় কথা বুধের রাশি পরিবর্তনের একটা প্রভাব শুরু হয়েছে। বুধ হচ্ছে আমাদের বাণী বা বাক্যের কারক গ্রহ। সেখানে কিন্তু কোনো বিষয় বলতে গিয়ে সিলি মিস্টেক, বা আপনি যেটা বলতে চাইছেন না ধুম করে বলে ফেললেন, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু বুধের ট্রানজিটের ক্ষেত্রে হতে পারে। জেনারেলি আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই বলবো যে আজকের দিনটায় যে তথ্য নথি কোনো কিছুতে সাইন করার ক্ষেত্রে, ধরুন এগ্রিমেন্ট সাইন করছেন, ডিল করছেন, সেগুলো গত রাতেও দেখেছেন, আজকে একটু উল্টে পাল্টে দেখে নেবেন। সে যতই আপনার বিশ্বস্ত কেউ সেটা নিয়ে আসুক না কেন, ফাইনাল সাইনের আগে ভালো করে দেখে নেবেন।
এছাড়া আমি বলবো যে কোনো বিষয়ে পার্টনারশিপ জায়গাটা একটু রেসপেক্ট করবেন একে অপরের মতকে, কারণ কেতুর প্রভাবে কিন্তু অনেক সময় পার্টনারশিপ জায়গায় প্রবলেম হয়, সেই জায়গাটাই আপনাদের কিন্তু আজকের দিনে অবশ্যই রেসপেক্ট করতে হবে। সম্পর্ক, অর্থনৈতিক বিষয়ে, আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় কী কী বিষয় আলাদা সেটা বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। তবে আপনি চাইলে আমাদের সঙ্গে চেম্বারে এসেও সাক্ষাৎ আলোচনা সারতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ডিটেল এবং বিস্তারিত পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ আছে ফেসবুকে, সেটা অবশ্যই যুক্ত রাখবেন, টাইপ করলেই পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেজও। আমরা এবার আলোচনার যে মেন প্রেক্ষাপটে আসছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার আমি মনে করি, এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রোম্যান্টিক থাকবে এবং প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা এগুলো বজায় থাকবে। এবং কিছু ক্ষেত্রে আমি যদি দেখি, যদি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা চলে, অন্য কোনো ব্যক্তির দ্বারা প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব ফিল করেন বা কোনো বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, সেই জায়গাগুলি কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা করবে। জেনারেলি আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে অন্যান্য সমস্যার মধ্যে সেরকম থাকছে না, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং রোম্যান্টিক থাকবে এবং ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে আজকের দিনে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া এটুকু বলা যায় আজকে সারাদিনের মধ্যে যে কোনো ক্ষেত্রেই আজকের দিনে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালো যেতে পারে। দাম্পত্য জীবনে মোটের ওপর স্থিতিশীলতা থাকবে এবং গত দিনের তুলনায় শান্তিপূর্ণ জীবন দাম্পত্য ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন। এখন জন্মছকে যদি আপনার চন্দ্রকেতু যোগ থাকে সেক্ষেত্রে আপনি ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুর মধ্যে থাকতে পারেন, আদারওয়াইজ কিন্তু এই ধরনের সমস্যা আজকে হরস্কোপে থাকছে না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি গত দিনের রোগের যে বলেছিলাম যে প্যাটার্নটা, তাতে অবশ্যই কিছু রোগের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, যেমন কমন থাকছে অ্যালার্জির সমস্যা থাকতে পারে, একটু হজম, পেট, লিভার, কিডনি রিলেটেড সমস্যা থাকতে পারে, সর্দি কাশির ধাত থাকলে একটু খেয়াল রাখবেন, এবং হাইপার টেনশন, অ্যাংজাইটি, স্নায়ুঘটিত কোনো রোগের সমস্যা, যেহেতু বুধের ট্রানজিট হচ্ছে, স্নায়ুঘটিত রোগ, স্কিনের সমস্যা, এগুলোর বিষয়ে একটু আপনাকে আজকের দিনটায় বেশি সতর্ক থাকতে হবে। আর আমি এটুকু বলতে পারি যে ফাটকা লাভ ইনকামের ক্ষেত্রে একটু রয়েছে এগোনো দরকার, কারণ বুধের ট্রানজিট শেয়ার হোক, লটারি হোক বা অন্যান্য বিষয়ে কথাটা প্রযোজ্য। রেগুলার বিষয়ে আমি ফাটকা লাভের ক্ষেত্রে আমি বলবো যে একটু রয়েছে এগোবেন, সিকিউর ইনকামগুলো ভালো যাবে, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কোনো প্রাপ্তিযোগ, এগুলোতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু পেতে পারেন, সেই জায়গাটা প্রবলেম করছে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আজকে আমি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। আজকে অন্যান্য বিষয়ের মধ্যে সরকারি কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন, চন্দ্র যেহেতু স্বনক্ষত্র আছে, সেবামূলক কাজ যে কোনো করতে পারেন, যে কোনো ধরনের পরিষেবা যারা দিচ্ছেন, কোনো ধরনের যে কোনো ক্ষেত্রেই কোনো জনসাধারণ উদ্দেশ্যে কাজ করছেন, সেগুলো যেতে পারে। মাস কন্ট্যাক্ট বাড়তে পারে, সোশ্যাল লাইফ, সোশ্যাল ফেম, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে আজকে সারাদিনে। এই দিকগুলো অবশ্যই আপনি কিন্তু ভালো ফল পাবেন। আজকের এবার হচ্ছে আলোচনা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র সম্বন্ধে একদম শুরুতেই আমি বললাম, যদি জন্ম নক্ষত্র হস্তা হয়, যদি হয় আপনার শ্রবণা কিংবা রোহিণী, দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশি নক্ষত্র হস্তা, শ্রবণা, রোহিণী হয়, লগ্ন নক্ষত্র ছাড়া, তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে দিনটা পজিটিভ কাটবে, ভালো কাটতে পারে। আজকে যে যে নক্ষত্রে, তার মধ্যে অবশ্যই কিন্তু আমি বলতে পারি আর মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠার, রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতভিসার। এবং যারা সমস্যা কিছুটা ফেস করবে তার মধ্যে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কিছু বাধা বিপত্তির সমস্যা থাকবে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে। আর যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই কিন্তু মেন ফলো করবেন। তবে আজকে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়াও ভালো যাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়েছে। এবার আমাদের যে আলোচনাটা এখানে রাখতে হবে সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নিই। দেখুন আজকের যে বারবেলার প্রভাব, সেই বারবেলার প্রভাব যদি দেখি, সকাল 9টা 5 থেকে সকাল 10টা 27-এর মধ্যে প্রথম বারবেলা থাকছে। পরের বারবেলা থাকছে সকাল 11টা 50 থেকে দুপুর 1টা 13-এর মধ্যে। যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি আপনি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। এবং আজকে অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 2-এর আধিক্য দেখেন 2 নাম্বারে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে শ্বেত
শুভ্র সাদা অর্থাৎ দুধ সাদা যে রং আমরা বলি সেই রং। মেষ লগ্ন এটি ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ নীল এবং অবশ্যই লালটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা সবুজ এবং হলুদ নীল শুভ যেতে পারে। মিথুনের ক্ষেত্রে এখানে সাদা হলুদ নীল শুভ যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা ছাড়াও সাদা ভালো যাবে, হলুদ এবং লালটা শুভ যেতে পারে। এখানে সিংহের ক্ষেত্রে ভালো রং হচ্ছে অবশ্যই খরচপাতি বেশি থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ আপনি লাল হলুদ এবং সবুজটা ব্যবহার করতে পারেন। সাদাতে অসুবিধা নেই যদি খরচপাতি ঠিক থাকে। কন্যার ক্ষেত্রে সাদা সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ হলুদ নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা হলুদ লাল নীল ব্যবহার করতে পারেন, সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ সাদা এবং নীল ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা নীল হলুদ। অবশ্যই কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল নীল হলুদ। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সাদা হলুদ এবং লাল। এই রংটা আজকে লগ্ন সাপেক্ষে বলেও, লগ্ন না জানলে আপনি এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আর এখানে অবশ্যই বলবো আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নভিত্তিক সরাসরি কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রের কানেকশন থাকার জন্য পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, একদমই ব্যক্তিগত পার্সোনাল কাজগুলোর মধ্যে আজকের দিনে ভালো রকম অগ্রগতি থাকবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদিতে আপনি ভালো ফল পাবেন। কিন্তু যেহেতু চন্দ্রকেতু যোগ আজও বিদ্যমান, তো সেক্ষেত্রে অবশ্যই কেতু চন্দ্রের প্রভাব থাকার জন্য কিছু বিষয় আপনার মনে ভ্রম চিন্তা এগুলো কিন্তু বেশিই থাকবে। কারেন্ট হেলথ ইস্যু অর্থাৎ এই সময় চলতি কোনো রোগ ভোগের মধ্যে আপনি পড়ে থাকলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। তবে আজকের দিন মেডিকেল কাজ, ডাক্তারবাবু দেখানো এগুলো করতে পারেন। মায়ের সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতান্তর হতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু কিছু বিষয় অবশ্যই নতুন কিছু সম্ভাবনা তৈরি করতে পারেন। এবং এখানে আমার মনে হয় শত্রু নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে। বাস্তবিক ক্ষেত্রে শত্রু নাশের যোগ থাকলেও বা আপনি গুপ্ত শত্রু হদিশ পেলেও কিছু বিষয় কিন্তু শত্রু নিয়ে চিন্তা থাকতে পারে। আর কোমরে ব্যথা বেদনার সমস্যা গতদিন যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে সেগুলো একটু প্রভাবশালী থাকবে। জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে সেই অর্থে সমস্যা নেই। মনে যদি আপনার কোনো প্রবলেম চলে, মানসিক অস্থিরতা, দুঃখ, রাগ, জেদ, আবেগ, সেগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই সম্পর্ক বা প্রেমের রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, সেখানে বড় সমস্যার ইন্ডিকেশান নেই। তবে গতদিন যেহেতু সূর্যের নক্ষত্র ছিল, প্রেমের ক্ষেত্রটা বিশেষিত হচ্ছিল, প্রেমের বিষয়ে একটা প্রভাব ছিল। আজকের দিনটা কিন্তু সেই জায়গাটা অতটা থাকছে না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য জীবনে গৃহ শান্তির কিছু অভাব থাকলেও দাম্পত্য সুখ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্থিতিশীল থাকবে। গৃহ শান্তি বলতে পারিবারিক কোন্দল, ঝগড়াঝাটি এগুলো কিন্তু কিছুটা বাড়ছে। লগ্ন বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি সেটা অবশ্যই কিন্তু পঞ্চমভাবে চন্দ্র অবস্থান করছে পঞ্চমে। আজকে সূর্য নক্ষত্র থেকে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। অবশ্যই এখানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা, আপনার এইগুলো বিকাশ ঘটবে। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। হালকা পেটের গোলমাল থাকতে পারে। সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। এছাড়া আমি এটুকু বলবো বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনে অবশ্যই আপনার কোনো ধরনের স্বপেশা বা ইত্যাদি থাকলে সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া ইত্যাদি এগুলো ক্ষেত্রে হোটেলে যাওয়ার সময়, সব চেক আউট করার সময় বা চেক ইন করার সময় কোনো কিছু ফেলে আসছেন কিনা সেদিকটা খেয়াল রাখতে হবে। জেনারেল কর্ম খারাপ না, তবে দেখুন একটু ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতেই পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, স্বাভাবিক থাকবে, ভালোর দিকে থাকবে। শুধুমাত্র পঞ্চম ঘরে যেহেতু চন্দ্রকেতু যোগ, ফাটকার ক্ষেত্রে বিশেষ আশা না করাই ভালো সব ক্ষেত্রে। এবং এই বিষয়টা খেয়াল রাখবেন, নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ হলে কোনো বিষয়ে যেটা আপনার অবগত নন যে বিষয়, সেগুলোতে কিন্তু একটু চোখ কান খোলা রেখে এগোবেন। সেগুলো কিন্তু সন্দেহজনক বিষয়গুলো থাকতে পারে তার মধ্যে। আর আমি এটুকু বলতে পারি যে এখানে উদ্যোগপূর্ণ দিন থাকবে, নতুন উদ্যোগে জেনারেলি সফলতা পেতে পারেন। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং চন্দ্র যেহেতু আজকে কেতু যুক্ত হয়ে আছে এবং তৃতীয় কানেকশান আছে, ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। এদের সঙ্গে মতান্তর এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন। মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থেই এবং চন্দ্র আজকে স্বনক্ষত্রে থাকছে। মানসিক প্রভাব গতদিন যে পূর্ণ থাকলে সেটা অনেকটা কমের দিকে থাকবে। গৃহস্থলী কাজে উন্নতি পাবেন এবং কর্মক্ষেত্রে আজকের দিনটা কিছুটা পজিটিভিটি ফিরবে। তবে চন্দ্রকেতু যোগ একত্রে চতুর্থ থাকার জন্য যদি গৃহ বিবাদ আগের দিন হয়ে থাকে, গৃহ সমস্যা হয়ে থাকে, তার রেশ কিছুটা চলবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। দিনটা অবশ্যই সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে ভালো। তবুও কোনো কাগজপত্রের সই, কিছু ডিল করার আগে, কথা কিছু বলার আগে একটু ভেবেচিন্তে নেবেন। সেই জায়গাগুলো কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। লেখালেখি এবং কোনো ইন্টারভিউ ভাইভা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন।
আর্থিক যোগাযোগ মোটের উপর ভালো, আয়ভাব শুভ, কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, গৃহ থেকে পরিচালিত এইরকম ধরনের কাজগুলোর ক্ষেত্রে উন্নতি অগ্রগতি থাকবে। এবং অবশ্যই মেডিকেল কাজ যেগুলোতে আপনি গ্রোথ পাবেন আজকের দিনে, এবং ওষুধপত্র সংক্রান্ত যে কোনো কাজ, গৃহ ব্যবসা, গাড়ির ব্যবসা, এগুলোতে কিন্তু ভালো রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। আর আমি এটুকু বলবো যে সাধারণত সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকবেন। মানসিক পেশেন্ট যারা আছেন, মেন্টাল কোনো ডিজিজ ইত্যাদি আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো আজকের দিনে চলমান কাজে অগ্রগতি থাকবে, আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন। এখানে চন্দ্রকেতু যোগ থাকার জন্য আত্মীয় স্বজন বা ফ্যামিলি রিলেটেড জায়গায় যদি কন্ট্রোভার্সি থাকে সেটা একটু চলবে, কিন্তু দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ সেটা কিন্তু বজায় থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। পুরনো আর্থিক টাকা পয়সা উদ্ধার করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, গুপ্ত কোনো সম্পত্তির হদিশও আজকের দিনে পেতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা কিন্তু প্রতিভার বিকাশ, কাজে উদ্যোগ এবং অবশ্যই উদ্যমশীল মানসিকতা থাকবে। তবে চন্দ্র এখনও কেতুযুক্ত আছে, সব কিছুই কিন্তু যাচাই করে পরখ করে নেবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে এগোবেন এবং অবশ্যই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। কর্মভাবের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবুও কোনো কাজে একটু বাড়তি ঘোরাঘুরি বা সময় অপচয় হচ্ছে এটা মনে হতে পারে। কোনো বেড়াতে গিয়ে থাকলে, কোথাও গিয়ে থাকলে সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, সব কিছু ঠিকঠাক নিয়ে যাচ্ছেন কিনা, এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেল কর্মের মধ্যে সরকারি কাজে উন্নতির যোগ থাকবে, ভ্রমণ পেশা, মেডিকেল কাজ, অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং যে কোনো বিষয়ে যারা দূরযাত্রা, বিদেশ যাত্রা করছেন তাদের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, সম্পর্কের ক্ষেত্রে ভালো। এবং দাম্পত্য ক্ষেত্রে গতদিন কোনো অশান্তিবহুল সময় হয়েও থাকলে সেটা যেহেতু চন্দ্র স্বনক্ষত্রে আছে কিছুটা ভালোর দিকে থাকবে। আগামী সময়ে সপ্তম ঘরে মঙ্গল তুঙ্গস্থ হবে, শুক্র প্রবেশ করবে, বুধ প্রবেশ করবে 1 তারিখে, মানে আগামীকাল। তো সেই বিষয়গুলো অবশ্যই কিছু চেঞ্জেস ফিল করবেন। ব্যবসা এবং দাম্পত্য বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকছে। এবং আজকের দিনটা কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই ভালো থাকছে। এবং আধ্যাত্মিক ক্রিয়াকাজ, অনলাইনের কাজকর্মে এগুলো কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে ঘুরে ফিরে কোনো কাজ ইত্যাদি বা কোনো ধরনের হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্মে ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর জেনারেল ব্যবসা আমার মনে হয় আজকের দিনে মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। শুধু এটা মাথায় রাখবেন, নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হলে সব কিছু কিন্তু পরখ করে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ই থাকছে এবং স্বনক্ষত্রে খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে। ঘুমের পরিমাণ বাড়লেও ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি সেগুলো কিন্তু থাকবে। বৈদেশিক কাজে অগ্রাধিকার থাকবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন, কথা বেঁচে খান, তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা জেনারেলি ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। গতদিন ধরে মাথা বেশি ঠান্ডা থাকবে। এখানে কিন্তু দাঁত মাড়ি, ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যা তথা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কোনো লং টার্ম ইনভেস্ট বা শর্ট টার্ম ইনভেস্ট করলে সমস্ত শর্তাবলীগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবেন। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা মোটের উপর ভালো যাবে। তবে ভাইভা এক্সাম বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে আপনাকে যতটা পারবেন স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুচরো লেনদেন, ধার বাকি ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে মোটের উপর পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। এটা খেয়াল রাখবেন, যারা কোনো ধরনের বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত, গ্রোথ থাকলেও যেহেতু চন্দ্রকেতু যোগ, চন্দ্ররাহু একটা দৃষ্টি বিনিময় যোগ আছে, তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা কিছুটা থাকতে পারে। ইউরিনারি সমস্যা যদি কিছু থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকলেও কোনো বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সূচনা হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলতে পারি, আজকের দিনে জেনারেল কাজগুলো, এমনি ঘরের কাজ ইত্যাদি, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। কথা শুধু প্রফেশনাল টকের উপর নির্ভর করবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে লগ্নেই চন্দ্র অবস্থান করছে এবং লগ্নে চন্দ্র কিন্তু এখানে কেতুযুক্ত হয়ে আছে এবং আজকে চন্দ্র স্বনক্ষত্রে। অবশ্যই আজকের দিনটা আপনার ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু বিষয়ে চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও আপনার মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। গতদিন যাতে খরচপাতি অত্যধিক বেড়েছিল সেটা কিছুটা কমবে, ফাটকা লাভের যোগ আছে। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। প্রেম সম্পর্কিত বিষয়ে আমি বলবো গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য বিষয়ে ইমোশন থাকবেন। ব্যবসা ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। নতুন
সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। আপনার ক্ষেত্রে লোন প্রাপ্তি, আর্থিক কোনো কাজ, বিশেষ কোনো কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, সরকারি কাজে উন্নতি থাকবে, অনলাইন কাজে গ্রোথ থাকবে এবং অবশ্যই মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট এই জাতীয় কাজগুলোতে বেশি ভালো ফল পাবেন। এখন জল, দুধ, আহার্য সামগ্রী, সাদা জিনিসপত্রের ব্যবসা, যারা নার্সারির কোনো কাজ করছেন, আয়ুর্বেদিক মেডিসিনের ওপর কোনো কাজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু বেশি পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণত কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, আপনার পার্সোনাল কাজগুলো করতে পারেন। তবে চন্দ্রকেতু যোগ থাকার জন্য কোনো যদি কেউ চিন্তা মাথার ভেতর বা কোনো কথা আপনাকে বলে দিল, সেটা মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে। পুরনো কিছু বিষয়ের হদিস, তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। সর্দি কাশি, কিছু বিষয়ে মাইগ্রেন ইত্যাদি সমস্যার বিষয়ে একটু সাধারণভাবে সতর্ক থাকবেন। আর এখানে বলবো দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশে এবং আজকে স্বনক্ষত্রে। কর্মক্ষেত্রে কিছুটা ভালো পজিটিভ জায়গা থাকলেও কেতু প্রভাবিত যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মাথায় রাখবেন যৌথ কাজগুলো মানিয়ে চলতেই হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। টাকা কড়ি একটু খরচপাতি বেশি হতে পারে। লোয়ার অর্গান ডিজিজ, স্কিনের সমস্যা, স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এবং সম্পর্কের দিকটা আজকের দিনে ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের জায়গায় আপনি গ্রোথ আজকের দিনে পাবেন। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। টাইম লস কিছুটা হতে পারে আজকের দিনটায়। কোনো কাজে ওভারটাইম বা বাড়তি একটু কাজের সময় নষ্ট হতে পারে, যে কোনো কাজে, চাকরি, ব্যবসা, পার্সোনাল কাজ যাই হোক, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। কোনো কিছু হারিয়ে যাওয়া, পিক পকেট হওয়া, চুরি যাওয়া, এগুলো টেন্ডেন্সি থাকলে একটু খেয়াল রাখা দরকার। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলা যেতে পারে, ব্যবসা বাণিজ্য স্থিতিশীল থাকবে, যেরকম চলছে সেরকম ইদানিংকালে চলবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। পারিবারিক অশান্তি গতদিন হয়ে থাকলে সেটা মেটার দিকে থাকবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে খালি একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, চন্দ্র দ্বাদশে থাকার জন্য মেডিকেল কাজ, ঘুরে ফিরে কাজ, বৈদেশিক কোনো ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোতে গ্রোথ আজকের দিনে কিন্তু পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কোনো আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন ইনভেস্ট করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো এবং কর্মমুখী দিন থাকবে। ঘরে বাইরের কাজগুলো আজকের দিনে ভালো হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিও অবশ্যই ফেব্রুয়ারি রাশিফল দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। 2024-এর ফলটা মিস করবেন না। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশেই চন্দ্র এবং চন্দ্র অবশ্যই এখানে কিন্তু অবস্থান করছে স্বনক্ষত্রে। এখানে ভাগ্য অনেকটা আপনার সহায় হবে। পরিস্থিতিগত ক্ষেত্রে চন্দ্র কিন্তু জন্মছকে থাকলে একটু বাধাবিঘ্নতা কাজে থাকলেও অন্যদের ক্ষেত্রে আজকের দিনটা খুব স্মুথ যাবে এবং কিছু অপরচুনিটি, সুযোগ, গুপ্ত তথ্য অনুসন্ধান এগুলো কিন্তু পেতে পারেন। ধর্মকর্মে আধ্যাত্মিক উন্নতি থাকবে। যৌথ কাজগুলো তবুও বাধা থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রেও ভালো। কিছু ভুল প্রেম বা ইলিগেল অ্যাক্টিভিটিসের সূচনা থাকতে পারে। কর্মভাব জেনারেলি ভালো। রোজের কর্মগুলো ভালো যাবে। তবে গত দিনের তুলনায় আজকে কর্মক্ষেত্রটা অনেকটা আলাদা, কারণ গত দিন সূর্যের নক্ষত্রের প্রভাব ছিল। জেনারেল কর্মগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক পেশা, কাপড় জামা, বস্ত্র, সাদা জিনিসপত্র, অনলাইনের কাজকর্ম, মেডিকেল, ওষুধপত্র, যে কোনো ধরনের আপনার ট্রান্সপোর্টের কাজকর্ম, ঘরোয়া যে কোনো ধরনের বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাণিজ্য, এগুলো প্লাস যারা আর্টিস্ট আছেন, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল ব্লগিং ইত্যাদি করছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। এডুকেশন সেক্টর ইত্যাদি, পূজা অর্চনার কাজ, দশকর্মার সামগ্রী, কোনো অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা বাণিজ্য, এগুলো ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে। অন্যান্য বিষয়ে আমি এটুকু বলতে পারি, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, দাম্পত্য জীবন ভালো থাকছে। তবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। সন্তান যাদের আছে সেই সন্তানের বিষয়ে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর আমি বলবো, রাহু প্রবেশের পর প্রেমের ক্ষেত্রটা যদি আপনার সমস্যায় থাকে, সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু কর্মভাবে। চন্দ্র স্বনক্ষত্রে জব ট্রান্সফারের সম্ভাবনা আছে। কোনো জায়গায় কিছু চেঞ্জেস হতে পারে। কর্মক্ষেত্রে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, কাস্টমার, ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, এই ধরনের ক্ষেত্রগুলোতে কর্মক্ষেত্রে শুভ ফল পেতে পারেন। সরকারি কাজে অগ্রগতি উন্নতি থাকবে। ট্রান্সপোর্টের কাজে অগ্রগতি উন্নতি থাকবে। মেডিকেল কাজ এবং গতদিন যার যেসব কাজগুলো ভালো গেছে সেখানে ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে একটু চেঞ্জেবল সিচুয়েশন থাকবে, এটা আমি গতদিনও বলেছিলাম, তো আজও বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে আজকের দিনে পড়াশোনা, বিদ্যাভাব, ওইগুলো মোটের উপর ভালো যাবে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে, কেন চন্দ্র সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। বাড়ি, গাড়ি, গৃহস্থলী কাজকর্ম ভালো হবে। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু জল, দুধ, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, এখানে পারিবারিক পেশা, ছোটো গাড়ির ব্যবসা, কনস্ট্রাকশন, বিল্ডিং, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর আমি এটুকু বলবো, আজকের দিনটা অবশ্যই আপনি মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সামাজিক বা সোশ্যাল বিষয়গুলো ভালো যাবে। যারা সোশ্যাল কোনো ইনভলভমেন্ট, সোশ্যাল কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে।
আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে হবে এবং আজকের দিনটা ফাটকা লাভের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এটা খেয়াল রাখতে হবে। কর্মস্থানে চন্দ্রকেতু যোগ, কর্ম পরিবেশ নিয়ে যদি শত্রুতা ইত্যাদি এগুলো মাথার ভেতর বেশি থাকে সেগুলো একটু আপনার মাথার ভেতর থাকবে। গত দিনের তুলনায় সেভিংস বাড়বে, ফান্ডিং বাড়বে এবং আর্থিক জায়গাটা স্থিতিশীল থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় এবং গতদিন কোনো যদি হেলথ ইস্যু এসে থাকে সেটা একটু হলেও কমের দিকে থাকবে। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে ভাগ্যস্থানে এবং ভাগ্যস্থানে চন্দ্রকেতু যোগ চলছে। চন্দ্র আর স্বনক্ষত্রে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়বে, মাথা ঠান্ডা থাকবে, কতদিনের তুলনায় মানসিক শান্তি কিছুটা হলেও কিন্তু বাড়বে। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার, তবে কেতু যেহেতু প্রভাব আছে দাম্পত্য বিষয়ে কোনো জায়গায় কিছু বিমর্ষতা হতাশা কোনো ঝুটঝামেলা থাকলে সেগুলো মনের ভেতর বেশি মানসিক প্রভাব সৃষ্টি করবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং কাজের ক্ষেত্রে আজকে তিনটা পজিটিভ থাকবে। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো যাবে। অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। ঘুমের পরিমাণ একটু স্বাভাবিকের থেকে ভালোর দিকে থাকবে। বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে আপনাদের লগ্নে বা রাশিতে, মনে কোনো বিষয়ে চঞ্চলতা থাকবে, তবে নতুন কিছু সুযোগ অপরচুনিটি এগুলোর সম্ভাবনা আস্তে আস্তে মকরের ক্ষেত্রে আসতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো, এ বিষয়ে আপনি ভালো ফল পাবেন এবং কিছু জানা, জ্ঞান অর্জন, আধ্যাত্মিক ক্রিয়াকাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচের ডিসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর আমি এটুকু বলতে পারি আজকের দিনটা যোগাযোগমূলক দিন থাকবে, কোনো জায়গায় যাত্রা, যোগাযোগ, কমিউনিকেশন এবং অবশ্যই কোনো বিষয়ে খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। সম্পর্ক বা প্রেমের রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই যে রাশিফল অনুযায়ী যে ফেব্রুয়ারি এবং আপকামিং যে রাশিফলগুলো সেগুলোর দিকে চোখ রাখবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির অষ্টমভাবে এবং এখানে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে অবস্থান করছে। দেখুন, শরীর স্বাস্থ্য ইদানিংকালে সমস্যায় চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন। কোর্ট কাছারির বিষয়ে খেয়াল রাখতে হবে। গত দিনের তুলনায় আয় স্থিতিশীল থাকবে, দাম্পত্য অশান্তি কিছুটা কমের দিকে থাকবে। যদি গতদিন প্রবলেম হয়ে থাকে দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে সেটা কমের দিকে থাকবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করতে পারে কারণ বুধের ট্রানজিট আজ রাশির দ্বাদশে হচ্ছে। প্রেম সম্পর্কিত বিষয়ে একটু খেয়াল রাখবেন কারণ বুধের ট্রানজিটের একটা প্রভাব আছে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কোনো ভুল ব্যক্তি, ভুল প্রেম, ভুল কোনো বিষয়ের সূচনা হয়ে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। কর্মস্থান স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বাড়বে। সামনেই মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের ওয়ার্কলোড বাড়বে কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতিও তার সঙ্গে বাড়বে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটা এটুকু বলবো, চলমান ব্যবসাগুলো ভালো যাবে, পারিবারিক পেশা ভালো যাবে, আপনাদের খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, ব্যবসা স্থান গত দিনের তুলনায় বেটার এবং আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি যৌথ কাজগুলো একটু সমস্যা হতে পারে, যেটা আমি বোধহয় গতদিনও বলেছিলাম, তো সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলা যেতে পারে চন্দ্র যেহেতু অষ্টমে আছে, মানসিক কন্ডিশন আপনার যদি ভালো থাকে তো ভালোটাও একটু ভালো লাগাটা থাকবে, মন যদি খারাপ থাকে সেই খারাপ লাগাটাও বেশি থাকবে, এই জায়গাটা থাকবে। মায়ের হেলথ নিয়ে খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে, গুপ্ত অর্থপ্রাপ্তি, গুপ্ত কিছু বিষয়ের খোঁজ খবর পেতে পারেন, গুপ্ত শত্রুর বিষয়ে অবগত হতে পারেন। গবেষণা যারা রিসার্চ করছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো এগুলো কিন্তু ভালো হবে। কোনো ডিসপিউট মীমাংসা পেতে পারেন, কোনো লোন প্রাপ্তির ক্ষেত্রে কোনো বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো আপনি অপরচুনিটি পেতে পারেন, এগুলোতে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ করে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র সমসপ্তম এবং চন্দ্র এখানে কিন্তু কেতুযুক্ত। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় শান্তিপূর্ণ সময় থাকবে। আজকের দিনটায় প্রেমজ বিবাহের কানেকশন আছে। চলতি প্রেমের মধ্যে কোনো যদি ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি বা তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো সমস্যা না থাকে, জেনারেলি আজকে প্রেমের জায়গাটা খারাপ না, ভালো যেতে পারে। তবে কোনো বিষয়ে কারোর ক্ষেত্রে যাদের জন্মচক্রে সেই ধরনের যোগ আছে তারা কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে, কর্মভাব স্থিতিশীল থাকবে। তবে কর্মঘর থেকে যেহেতু বুধের ট্রানজিট হচ্ছে, কর্ম এবং বাড়ির পরিবেশের বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যেতে পারে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। আজকের দিনে অবশ্যই একটু পায়ের ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে, তবে সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু খোঁজখবর রাখা এই দিকটাও দরকার। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেলি আর্থিকভাবে আজকের দিনে শুভ থাকবে। গতদিন যে অপরচুনিটিগুলো ছিল তার তুলনায় কিছু জায়গায় কম থাকলেও আপনার কিন্তু ওভারঅল ভালো থাকবে। ক্রিয়েটিভিটি, সব প্রতিভা এগুলো থাকলে এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন।
যে কোনো টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে ভালো হবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে অবশ্যই। এখানে মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, যেহেতু চন্দ্র সপ্তমে বসে আছে এবং আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে। আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি থাকবে এবং আজকে চন্দ্র সনক্ষত্রের কাজ জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, অনলাইনে যে কোনো ব্যবসা বাণিজ্য, এগুলোর মধ্যে আজকের দিনে কোনো ক্ষেত্রে বেশি ভালো গ্রোথ থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই আপনার শুধু সাধারণ বিষয়ের মধ্যে চাকরি ব্যবসা এগুলোতে উবরি ইনকামের কিছু যোগাযোগ হরস্কোপে থাকছে। পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে। আর এটুকু মাথায় রাখবেন, সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে কোনো বিরূপ মন্তব্য, কাউকে কোনো নেগেটিভ কমেন্টস এগুলো কিন্তু করবেন না। যেহেতু বুধের ট্রানজিট, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। তবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবরাখবর আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।